অনন্যা বয়স মাত্র 14, পড়েন ক্লাস 7-এ। বাবা নেই, বাল্য বিবাহটা তিনি আটকে দিয়েছিলেন এই ফুটবলটা খেলতে। এই মঞ্চে আসার জন্যই হয়তো জাতীয় পর্যায়ে আজ তিনি চ্যাম্পিয়ন। অনন্যা, আপনাকে এখন টিভির পর্দায় স্বাগতম। ইনজুরি নিয়ে খেলার রিজনটা যদি বলতেন। যখন আমি প্রথম ইনজুরি হয়েছি তখনই আমার মনে হয়েছিল যে আমি খেলতে পারবো না। যখনই আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে আমি কি খেলতে পারবো কি না পারবো, ডাক্তার বললো যে খেলতে পারবা। তখনই একটু আনন্দ বোধ লাগছিল যে আমি খেলতে পারবো ফাইনাল ম্যাচ। অনেক আনন্দের বিষয়। যখন আবার এখানে আসলাম যে আনন্দ নিয়ে যখন বললো যে না, অনেক দুঃখের সময় যে আবার যখন টিম চ্যাম্পিয়ন হলো তখন একটু আনন্দের বিষয় যে টিম চ্যাম্পিয়ন হয়েছে। অনেক খুশি বলে বোঝাতে পারবো না এত আমার ময়মনসিংহের সাথে ম্যাচ হয়েছে। ময়মনসিংহের প্লেয়ার আর আমি একসঙ্গে জাম্পে উঠছিলাম, তো ওর কপাল আমার মানে ঘুরুই লাগছে নরম জায়গা, তো ওই জন্য ফেটে গেছে। আর ওর মাথায় লাগছে আমার ওর মাথায়ও জখম হয়েছে আমার 9টি শিরায় লেগেছে নরম জায়গা থেকে 9টি শিরায় লেগেছে। ওর হয়তো বা জানি না ওরটা আমার সেই জায়গা থেকে এসে ফাইনালটা খেললেন, 4-0 জিতলেন। এটা কি কিছু করে দেখানোর তাগিদ কিনা? হ্যাঁ, যে সামনে অনেক ফিউচার, অনেক মানে যে সামনে অনেক ভালো করে খেলবো আর ইউরোপের একটা ক্লাবে একটা খেলবো। অনেক ইচ্ছা আমার যে ইউরোপের প্লেয়ারের একটা খেলবো। বয়স কত এখন? এখন আমার বয়স 14। আপনার তো বাল্য বিবাহ হওয়ার কথা ছিল, সেই গল্পটা যদি জানতেন। বাল্য বিবাহ হওয়ার কথা ছিল যখন আমার মানে পরিবার থেকে বাধা দিছিল। আমার মা হালকা হালকা বাধা দিছিল গ্রাম থেকেও হালকা হালকা বাধা দিছিল। কিন্তু পরে আমি যখন আমার মানে মনে হলো যে এখন আর থাকা যাবে না, যে এরকম চলতেছে, তারপরে কোচকে, আমাদের কোচ মিলন মিয়া, ওনাকে যোগাযোগ করে এইখানে আসলাম। পরে আবার আসলাম। আমি আসার পর আবার বিয়েটা ভেঙে দিয়েছিলেন কেন? খেলার জন্য? হ্যাঁ, আমার লক্ষ্যই ছিল, আমার প্রফেশনালই ছিল খেলা। আমি খেলা অনেক ভালোবাসি। আপনার বাবাকে নিশ্চয়ই এই জয়টা দেখলে খুশি হতে পারতেন। হ্যাঁ, তাকে কোনো কিছু জানাতে চান? হ্যাঁ, বাবা থাকলে অনেক খুশি হইতো, কারণ বাবা একটু খেলায় সাপোর্ট করতো। তো বাবা থাকলে হয়তো বা হতো। আর বাবা অনেক খুশি হইতো, হয়তো বা মানুষকেও বলতো বাজারে বলতো আজকে জয়ের পরে বাবাকে মিস করছেন? হ্যাঁ, অনেক মিস করতেছি বাবার মানে মনেই পড়ছিল, ম্যাচ শেষ হওয়া শেষে মনে পড়ছিল যে আমার বাবার কথা। উনি তো আপনাকে সাপোর্ট করেছিলেন, উনি চলে যাওয়ার পরে কি আসলে ফুটবল খেলার বাধাটা তৈরি হয়েছিল? না, উনি চলে কারণ আমার কোচ মানে কথা বলছিল, তো বুঝাই বলছিল। আর পরে এখন বাধা হয় নাই। এই যে এত সংগ্রাম, এত লড়াই উঠে বেরিয়ে এসেছেন, নিশ্চয়ই যাবেন জাতীয় দলের বড় পর্যায়ে খেলতে। হ্যাঁ, এটা তো চাবই। আমার তো লক্ষ্যই আছে বড় জায়গা, টার্গেট বড় জায়গা। জাতীয় দল আছে, কিন্তু তার পাশাপাশি আমার ইউরোপের একটা ক্লাবে খেলার ইচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নেবেন, এই বিষয়টা কেমন লাগছে? অনেক খুশি মানে নতুন সরকার নতুন দেশে মানে প্রথমেই নতুন করে চ্যাম্পিয়ন হয়েছি। অনেক খুশির বিষয় প্রথম চ্যাম্পিয়ন। আপনি যে এলাকা থেকে আসেন সেখান থেকে তো ফুটবলাররা তৈরি হয়, আপনারা কি করেন যে এত ভালো ভালো ফুটবলার তৈরি হয় আপনাদের অঞ্চল থেকে? আমাদের একটাই হচ্ছে ডিসিপ্লিন, আমাদের অনেক গুড, আর আমাদের টিমে অনেক কমিউনিকেশনটা অনেক গুড থাকে। আর আমাদের যে ওখানকার স্ট্রাকচার আর একটু হইলে আমাদের আরও একটু ভালো হইতো যে তাও আমাদের খাবার দাবার শর্ট মানে আমরা সেরকম খাইতে পারি না, করতে পারি না। যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি এরকম এই বিষয়টা যদি দেখে তাহলে অনেক ভালো হইতো অনন্যা, আপনি এখন পড়াশোনা করছেন কিনা? হ্যাঁ, আমি এখন পড়াশোনা করছি, ক্লাস 7-এ পড়ি। যেমনটি আপনারা আসলে শুনতে পাচ্ছিলেন, অনন্যা স্বপ্ন দেখেন ইউরোপিয়ান ক্লাবে খেলবেন, জাতীয় দলে খেলবেন। এই অনন্যারাই তো বাংলাদেশের মুখ, এই অনন্যারাই তো বাংলাদেশকে এনে দেবে সোনালী সময়। সেই প্রত্যাশাই এখন সবার। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা। থ্যাংক ইউ।